আমাদের বাঙালিদের প্রিয় খাবারের মধ্যে সর্ষে ইলিশটা কিন্তু সর্বপ্রথমে। তো বাঙালিদের এই প্রিয় খাবারটা আমরা সবাই কিন্তু পছন্দ করে থাকি। আর এই রেসিপিটাই আজ তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। সর্ষে ইলিশটা কিন্তু খুব সিম্পল এবং সাধারণ একটা রান্না। তো এরকম আর একটা রেসিপি সর্ষে ইলিশের আমার চ্যানেলে দেয়া আছে, চাইলে তোমরা সেটাও দেখে নিতে পারো। তো আজকে কিভাবে রান্না করছি সেটাই চলো শেয়ার করা যাক। নমস্কার বন্ধুরা, সুমিস ভিলেজ লাইফে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি সুমি সবার সাথে আছি। আমার আজকের রেসিপি সর্ষে ইলিশ। আর সর্ষে ইলিশটার জন্য আমি এখানে কিন্তু 5টা ইলিশ মাছ নিয়ে নিয়েছি। 5টা ইলিশ মাছ কেটে কিন্তু মাথা লেজা সহ আমি এখানে সর্ষে ইলিশ করব। তো আমার এখানে 25 পিসের মতো মাছ রয়েছে। তো আমি অনেকগুলো মাছ দিয়ে সর্ষে ইলিশ করব। তোমরা কিন্তু তোমাদের পরিমাণ মতো মাছ নিয়ে আমার এইভাবেই সর্ষে ইলিশ করে নিতে পারো। তো চলো আজকের রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করি। এখানে আমি লবণ হলুদ মাখিয়ে মাছগুলো কিছু সময় রেখে দিয়েছি। এবার আমি বাটা মশলায় রান্না করব। তো শিলে আমি 50 গ্রামের মতো সাদা সর্ষে আর 4-5টা কাঁচা পাকা ঝাল আর 1 চামচের মতো লবণ দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। অবশ্যই কিন্তু তোমরা সর্ষে ইলিশের জন্য সাদা সর্ষেটা ব্যবহার করার চেষ্টা করবে। আর সর্ষেগুলো পেস্ট করার জন্য কিন্তু অবশ্যই কাঁচা ঝাল আর লবণ দিয়ে কিন্তু পেস্টটা বানিয়ে নিতে হবে, তাহলে এর তিতো ভাবটা কিন্তু থাকবে না। আর কালো সর্ষে কিন্তু তোমরা ব্যবহার করতে যেও না, কারণ সর্ষে ইলিশে কালো সর্ষেটা ব্যবহার করলে এর ঝাঁজটা সঠিক পাওয়া যায় না। সেজন্য অবশ্যই সাদা সর্ষেটাই ব্যবহার করার চেষ্টা করবে। তো আমার এখানে শিলপাটায় কিন্তু আমি এখানে দেখো একদম মসৃণ একটা পেস্ট করে নিয়েছি। এবার চলো সর্ষে ইলিশের সরিষার তেল গরম করে সেখানে আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা সব কিছু বাটা মশলা কিন্তু এখানে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম সেই সর্ষে বেটে রাখা পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। এছাড়া আমি কিন্তু আর কোনো বাটা মশলা ব্যবহার করব না। সর্ষে ইলিশে আমি কিন্তু আজ পেঁয়াজ রসুন আদাটা ব্যবহার করছি। পেঁয়াজ রসুন ছাড়া শুধু সর্ষে বাটা দিয়েই সর্ষে ইলিশের রেসিপি আমার চ্যানেলে আরও একটা দেয়া আছে। চাইলে কিন্তু তোমরা যারা পেঁয়াজ রসুন আদা পছন্দ করো না তারা কিন্তু সেই রেসিপিটা দেখে নিতে পারো। তো চলো এবার মশলাটা সুন্দর করে কষিয়ে নিই। দেখতে পাচ্ছ সমস্ত বাটা মশলাই কিন্তু আমি এখানে ব্যবহার করছি। তো এভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে কিন্তু আমি কিছুটা রঙের জন্য ঝালের গুঁড়ো ব্যবহার করছি, হলুদ আর লবণটা ব্যবহার করব। এটা কিন্তু আমাকে ঝালের থেকে একটু কালারটা আনার জন্য কিন্তু এই ঝালের গুঁড়োটা ব্যবহার করে নিচ্ছি। তো আর একটু সময় ভালো করে কষিয়ে নেব। মশলাটা থেকে যখন তেল ছেড়ে আসবে তখনই বুঝতে হবে মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে কিন্তু আমি এখনও হলুদ দেইনি, এখন কিন্তু আমি হলুদটা ব্যবহার করে নিচ্ছি। হলুদটা আগে দিলে না মশলাটা পুড়ে যেতে পারে, সেই জন্য মশলাটা একটু হালকা কষিয়ে আসলে তারপর কিন্তু হলুদটা ব্যবহার করা যেতে পারে। এ পর্যায়ে দেখো আমার মশলা থেকে কিন্তু বেশ তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা কিন্তু হয়ে গিয়েছে, তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো। এরকম মশলা ভালো করে কষিয়ে নিয়ে এ পর্যায়ে কিন্তু আমি মাছগুলো লবণ হলুদ মাখিয়ে প্রায় 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। চাইলে কিন্তু এভাবে ম্যারিনেট করে রেখে দেওয়া যায়, আবার কিন্তু লবণ হলুদ মাখিয়ে এভাবে মশলার সাথে মিশিয়ে নেওয়া যায়। তো আমি মাথা লেজা সহই কিন্তু সর্ষে ইলিশটা করছি, তোমরা কিন্তু মাথা লেজা চাইলে কিন্তু বাদ দিয়েও করতে পারো। সমস্ত উপকরণ একই থাকবে, শুধু পরিমাণ মতো সেটা তোমরা ব্যবহার করতে পারবে। তো এবার দেখো মাছের সাথে মশলাগুলো কিন্তু আমি একটু সময় নিয়েই কষিয়ে নেব, কারণ যেহেতু মাছগুলো এখানে ভাজা হয়নি সেজন্য কিন্তু মশলার সাথে প্রায় 5 মিনিটের মতো একটু সময় নিয়ে ভাজতে হবে। এই পর্যায়ে জালটা কিন্তু একটু কমিয়ে দিতে হবে, তা না হলে জালটা বেশি হলে মাছগুলো পুড়ে যেতে পারে। সেজন্য অল্প জালে মশলার সাথে মাছগুলো বেশ একটু সময় নিয়ে কষিয়ে নিলে মাছ থেকে তেলও বেরিয়ে আসবে। তো আমার ইলিশ মাছ থেকে কোনোটার তেল হয়েছিল, আবার কিছুটা ডিমও হয়েছিল। তো সব কিছু মিলিয়ে ইলিশ মাছটা বেশ সুস্বাদুও হয়েছিল। আর এবার দেখো আমি কিন্তু মশলার সাথে একটু সময় নিয়েই
মাখিয়ে নিচ্ছি। আর এইভাবে একটু সময় বেশি সময় ধরেই কিন্তু মশলার সাথে মাছটা কষিয়ে নিতে হবে। মাছটা যখন গাটা পরিবর্তন হয়ে যাবে তখন কিন্তু এখানে ঝোলের জলটা ব্যবহার করতে হবে। সর্ষে ইলিশের মতো এত সাধারণ এবং সিম্পল রান্না কিন্তু আর হয় না। যারা রান্না করতে পারেও না তারাও কিন্তু এই সর্ষে ইলিশটা খুব সহজেই রান্না করতে পারবে। আর আজকের রেসিপিটা তাদের জন্য। তোমরা কিন্তু সহজেই এই রেসিপিটা রান্না করে নিতে পারো। যেমন সাধারণ রান্না তেমনই কিন্তু বেশ সুস্বাদু হয় খেতে। তো দেখতে পাচ্ছ আমার এ পর্যায়ে মাছটা কিন্তু ভালো করে মশলার সাথে কষানো হয়ে গিয়েছে। তো আমি কিন্তু এখানে এবার কিছুটা জল ব্যবহার করব। যতটুকু পরিমাণ মতো ঝোলটা কিন্তু তোমরা ব্যবহার করে নিতে পারো। আমার যেহেতু অনেকগুলো মাছ এখানে, সেজন্য কিন্তু আমি একটু ঝোলটা বেশি দেব। আর যেহেতু এখানে মাথা লেজা সহ রান্না করছি, সেজন্য কিন্তু একটু ঝোলটা দিয়ে একটু বেশি সময় ফোটাতে হবে। তা না হলে মাথার ভেতরে কিছুই কিন্তু যাবে না। এখানে দেখো আমার কিন্তু সমস্তটা মাছে ঝোলটা দেওয়া হয়ে গিয়েছে। এবার কিন্তু আমি কিছুটা কাঁচা ঝাল উপর থেকে দিয়ে নিচ্ছি। এই কাঁচা ঝালটা এ পর্যায়ে দিলে কাঁচা ঝালের যে সুন্দর একটা ফ্লেভার, সেটা কিন্তু এই সর্ষে ইলিশের সাথে বেশ সুস্বাদু লাগে খেতে। তো আমি এখন ঢেকে প্রায় মিনিট 10 মতো ভালো করে ফুটিয়ে নেব। আর আমি যেহেতু কাঠের জালে রান্না করছি, দেখতে পাচ্ছ আমার চুলোটা কিন্তু বেশ উত্তপ্ত হয়ে গিয়েছে। কাঠের চুলোয় এভাবে বাটা মশলায় রান্না করলে সব কিছু স্বাদ যেন দ্বিগুণ লাগে। তো এভাবে যদি তোমরা পারো রান্না করো, আর যারা গ্যাসে রান্না করো তারা এভাবেও রান্না করতে পারবে। তো দেখো এ পর্যায়ে কিন্তু আমার মাছের সর্ষে ইলিশটা কিন্তু বেশ টকবক করে ফুটছে। কারণ আমি এখানে অনেকগুলো মাছ নিয়েছি, সেজন্য আমার একটু বেশি সময় ধরে ফুটিয়ে নিতে হবে। আবার অতিরিক্ত ফোটালে কিন্তু মাছগুলো গলে যেতে পারে। এই বিষয়টা তোমাদের খেয়াল রাখতে হবে। তো আমি এখানে কিছু সময় এভাবে মাছটা ফুটিয়ে নিই আর তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। মাছের চারিপাশ থেকে দেখছো কি সুন্দর একটা মশলার তেল উঠে এসেছে। তো এভাবেই কিন্তু মাছটাকে এভাবে মশলার সাথে ভালো করে ফুটিয়ে রান্না করে নিতে হবে। এই পর্যায়ে এখানে আমার সর্ষে ইলিশটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছ কোনো মাছে কিন্তু ডিম হয়ে রয়েছে, আবার কোনো মাছটা কিন্তু তেল হয়েছিল, সেজন্য কিন্তু ডিম হয়নি, তেল হয়েছে। তো মাথা লেজা সহ মোট 5 পিস আমি অনেকগুলো মাছই রান্না করেছি। আর দেখে বুঝতে পারছো আমি একটু ঝোল রেখেছি, কারণ সবাই দিতে গেলে তো একটু করে ঝোল দিতে গেলে কিন্তু এতটুকু ঝোল আমার লাগবেই। সেজন্য আমি এতটুকু ঝোল রেখেছি, তোমরা তোমাদের পরিমাণ মতোই কিন্তু ঝোলটা রেখে নিও। তো এভাবে সর্ষে ইলিশ একবার বাড়িতে করে দেখো, এর স্বাদ কিন্তু বেশ ভালো লাগে। অনেক সময় আমরা পেঁয়াজ রসুনের গন্ধটা পছন্দ করি না, তো এইভাবে পেঁয়াজ রসুন ভালো করে পেস্ট করে তেলের সাথে মশলা কষিয়ে রান্না করলে তো বেশ ভালোই লাগে। তো তোমাদের কাছে যদি এই রেসিপিটা ভালো লাগে, তোমরা কিন্তু এভাবে রান্না করতে পারো। আর যদি পেঁয়াজ রসুন পছন্দ না করো, তো শুধু সর্ষে বাটা দিয়েও আমার আরেকটা রেসিপি আছে, সেটা তোমরা একটু দেখে নিও, সেভাবেও কিন্তু করে নিতে পারো। যাই হোক, আমার সর্ষে ইলিশের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। আর তোমরা যারা এখনও আমার সাথে আছো, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা জানিয়ে তোমাদের সবার কাছে একটা লাইকের দাবি করে নিচ্ছি। যারা এখনও পর্যন্ত লাইক দিতে ভুলে গেছো, তো আমাকে একটা লাইক দিয়ে নিও।
আর যদি রেসিপিটা খুব বেশি ভালো লেগে থাকে তাহলে সবার সাথে শেয়ার করতে পারো। তো এভাবে রান্না করে দেখো সবাই, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তাহলে তোমরা সবাই এখানে ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী একটা ভিডিওর সাথে থেকো।